রহস্যময় স্বপ্ন কি সত্যি হয়? সব স্বপ্ন কি শুধু কল্পনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্ন দুই অক্ষরের ছোট্ট এই শব্দটা সামনে এলেই অন্য একটি জগতের কথা মনের পর্দায় ভেসে ওঠে। রহস্যময় সেই জগতের নাম স্বপ্নের জগৎ। জেগে জেগে মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়, পরিকল্পনা করে। শাব্দিক অর্থ বিবেচনায় এটিও অবশ্যই সঠিক, কিন্তু এখানে দৃষ্টি নিবদ্ধ করব শুধু ঘুমের মাঝের ওই অসামান্য কল্পনার অসীম রহস্যময় জগৎটার প্রতি, যেখানে কিছু মানুষ হয়তো দেখে নিজের ভাবনা চিন্তার অনুরূপ কিছু, অথবা দেখতে পায় সম্পূর্ণ ভিন্ন কিছু। যা দেখে কখনো তা ফলে যায়, আবার কখনো যা দেখে তা কেবল বিভ্রান্ত করে মন। প্রশ্ন হলো, এসবের বাস্তবতা আসলে কি? এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। স্বপ্ন কাকে বলে? প্রিয় দর্শক, জেনারেলাইজড স্বপ্নের সংজ্ঞাটি হচ্ছে এমন স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যা মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। অন্যভাবে বললে, dreams are successions of images, ideas, emotions and sensations that occur involuntarily in the mind during certain stages of sleep. মানে স্বপ্ন হচ্ছে অনুরণিত ছবি, ধারণা, অনুভূতি এবং অবচেতনের স্মৃতি, যা নিয়ন্ত্রণহীনভাবে ঘুমের নির্দিষ্ট ধাপভাবে মনের মাঝে ঘটে থাকে। মানুষের জীবনের 33% সময়, অর্থাৎ গড়ে 65 বছরের জীবনে প্রায় 21.5 বছর ঘুমিয়ে কাটায়। সুতরাং এটি অনস্বীকার্য। ঘুম আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, আর স্বপ্ন মানুষের ঘুমন্ত জীবনের অবিচ্ছেদ্য বিষয়। তবে স্বপ্নের ধারণা মাত্র এটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং এর বিস্তৃতি, ব্যাপ্তি, প্রয়োজনীয়তা ও প্রভাব আমাদের বাকি 67% জীবনেও ব্যাপকভাবে বিদ্যমান। অনেকের আছে স্বপ্নে হাঁটার অভ্যাস। নিউজে এসেছে ঘুমের মাঝে স্বপ্নে গাড়ি চালিয়ে প্রায় 90 কিলোমিটার যাওয়ার ঘটনাও। সে যে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল সেটা একে একে 16টি সিসি ক্যামেরার ফুটেজ ও একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটির পিছু নিয়ে মহিলাটিকে সাইরেন বাজিয়ে জাগায় এবং গাড়ি থামানোর পর উদ্ধার করে। হ্যাঁ, যা বলছিলাম, স্বপ্ন আপনি আমি সবাই দেখি, কিন্তু ঘুম থেকে জেগে ওঠার পর খুব কম সংখ্যক মানুষই তা মনে রাখতে পারেন। খুব দাগ কাটার মতো কোনো স্বপ্ন হলে অনেক সময় তা মনে থাকে। তবে মস্তিষ্কের গঠনের উপর ভিত্তি করে অনেকে সব স্বপ্নই মনে রাখতে পারেন। এই মনে রাখার ক্ষমতা আবার একটি পর্যায়ে বা বয়সকালে গিয়ে থেমে যায় বা কমে যায়। 2 বছর বয়স পর্যন্ত শিশুরা ঘুমের সময়ের প্রায় 40% এবং কৈশোরে ঘুমের সময়ের 20 থেকে 22% স্বপ্ন দেখে। 40 বছর বয়সের পর ঘুমের সময়ের 12 থেকে 15% স্বপ্ন দেখে। মানুষের বয়স যত বাড়তে থাকে স্বপ্ন দেখা তত কমতে থাকে। সুতরাং প্রাকৃতিক প্রবণতা হচ্ছে মানুষ স্বপ্নহীনভাবেই পৃথিবী থেকে বিদায় নেবে। স্বপ্ন ভয়ের হতে পারে, আনন্দের হতে পারে, স্মৃতিচারণের হতে পারে, কাল্পনিক হতে পারে, সম্পূর্ণ বাস্তব ভবিষ্যৎ প্রেডিকশনও হতে পারে, কিন্তু বিদ্যমান সমস্যার জট খোলার জন্যও হতে পারে। কিন্তু যাই হোক, স্বপ্নের ধরন কখনো কি জিজ্ঞেস করেছেন? কেন আসে স্বপ্ন? কেন প্রকৃতি আমাদের শরীর প্যারালাইজড করে দিয়ে মস্তিষ্ককে বিশ্রামের সময় আরও বেশি অ্যাক্টিভ করে দেয়? শুধু কিছু আপাতত অপ্রয়োজনীয় স্বপ্নের জন্য? কেন ওরা আসে, আর এর অর্থ কি? এর পেছনে কি আরও কোনো অর্থ রয়েছে? বিজ্ঞানীরা বছরের পর বছর স্বপ্ন নিয়ে গবেষণা করেছেন, খুঁজেছেন এসবের উত্তর। প্রিয় দর্শক, ওনাইরোলজি হচ্ছে স্বপ্ন সংক্রান্ত বৈজ্ঞানিক বিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা। প্রযুক্তি এখন অনেক এগিয়েছে, বিধায় বিজ্ঞানীদের পক্ষে আক্ষরিক অর্থে অন্যের স্বপ্ন সচেতনভাবে দেখার ক্ষমতা সম্ভব হয়েছে। সিগমুন্ড ফ্রয়েডের থিওরির উপর ভিত্তি করে 1953 সালে নাথানিয়েল ক্লেইডম্যান ও ইউজিন অ্যাসেরিনস্কি রাতভর ঘুমন্ত মানুষের ব্রেন ওয়েভ রেকর্ড করার পদ্ধতি আবিষ্কার করেন। এই ওয়েব থেকে তারা যা পান
মানুষ যখন জেগে থাকে তখন মস্তিষ্কের তরঙ্গ দ্রুত এবং সাধারণত উল্লেখযোগ্য কিছু না করতে, যেমন রাগ, হাসি ইত্যাদির সময় নির্দিষ্ট মাত্রায় নড়াচড়া করে থাকে। আর ঘুমের সময় এই তরঙ্গ ঘুমের স্টেজ বাই স্টেজে যেমন বদলাতে থাকে তেমনি হয়ে যায় অনিয়মিত। অনেক সময় অনেক উঁচু, আবার অনেক সময় নিচু। যন্ত্রটি কিছুটা ব্যারোমিটারের মতো কাজ করত, অর্থাৎ মস্তিষ্কের তরঙ্গ বা কম্পন মাপত। র্যাপিড আই মুভমেন্ট বা রেম স্লিপের সময় আক্ষরিক অর্থে আমরা স্বপ্নে ডুবে যাই। তখন মস্তিষ্কের তরঙ্গ হয় প্রচণ্ড অনিয়মিত এবং চোখের মণি দ্রুত ডানে বামে উপরে নিচে নড়তে থাকে। গবেষণায় অংশগ্রহণকারী ভলান্টিয়ারদের প্রতিবার র্যাম স্লিপের এই স্টেজ থেকে জাগিয়ে তুললে তারা সঙ্গে সঙ্গেই জানিয়েছেন তারা কোনো না কোনো স্বপ্ন দেখছিলেন। কখনো কি দেখছিলেন তা মনে করতে পারেন, কখনো তা ভুলে যান, কিন্তু স্বপ্ন অবশ্যই দেখেছিলেন। এবং মনিটরিং যন্ত্র তাই বলে। এগুলো হলো আমরা যে স্বপ্ন দেখি তার প্রমাণ ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু স্বপ্নে আমরা কি দেখি? হাজার হাজার মানুষের তথ্য উপাত্ত একত্র করে বছরের পর বছর গবেষণা করে যা পাওয়া যায় তা আসলেই চমকে দেওয়ার মতো। মনে পড়ে শিশুকালে ভয়ের স্বপ্ন বেশি দেখতেন? বা আপনার 12 বছরের নিজের বাচ্চাটি কখনো ভয়ের স্বপ্ন দেখার কথা শেয়ার করেছে? ছোট বাচ্চারা ভয়ের স্বপ্ন দেখে কারণ প্রকৃতি তাদের এটা দেখায়, মূলত আমাদের ডিএনএর মাধ্যমে। এই ডিএনএর প্রভাব শুধু আমাদের পিতামাতা বা তাদের পূর্বপুরুষদের থেকে আসে না, বরং আসতে পারে হাজার হাজার বছর, এমনকি মিলিয়ন মিলিয়ন বছর আগের মানুষের আদিরূপ থেকেও, যারা প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পাশবিক জীবনযাপন করে গেছে। আদি পুরুষদের ভয়াবহ অভিজ্ঞতাগুলো শিশুদের ফাঁকা মেমোরিতে প্রভাব ফেলে। তাই বন্য প্রাণীর তাড়া করা, অজানা প্রাণীদের হামলা মোকাবেলা করা ইত্যাদি স্বপ্ন এমনকি আজও অনেকে দেখে। কিন্তু যখনই আমরা ধীরে ধীরে বড় হতে থাকি আমাদের স্বপ্নের ধরন বদলে যেতে থাকে। কিন্তু আবারও ভাবতে হয়, কেন এগুলো আমাদের স্বপ্নে আসে? ভয়াবহ স্বপ্নগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে ডক্টর টম কার্সলি ব্যাখ্যা করেছেন, প্রকৃতি আমাদেরকে ঘুমের সময় এই অ্যাডভেঞ্চারগুলোতে পাঠিয়ে দেয় মূলত প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রতিকূলতার যে উপাদানগুলো বিদ্যমান তা অবচেতন মন জানতে পারে এবং নিজেই একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে অটোমেটেড সিস্টেমের মতো, এবং আমাদেরকে দেখাতে থাকে সম্ভাব্য সমস্যা ও তাদের সমাধান। এগুলো অবচেতনে আমাদের ট্রেন্ড করে রেখে যায় এবং বাস্তব জীবনে চলার সময় সাবধান করে দেয়। স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে অধিকাংশ মানুষ অবচেতনভাবে মিথ্যা বলতে শুরু করে, অর্থাৎ যা দেখেছেন তা বলতে গিয়ে অজান্তেই বদলে যায়। বক্তা অনেক সময় তা বুঝতে পারেন, তবে বেশিরভাগ সময় বুঝতে পারেন না। স্বপ্ন নিয়ে চর্চা করার একটি সম্পূর্ণ সংস্কৃতি ও জনপদ রয়েছে। বিভিন্ন বিদ্যায় পারদর্শী এই জনপদ। তারা বর্ণনা করা স্বপ্নের অর্থ বলতে পারেন। যিনি অর্থ বলেন বেশিরভাগ সময় বক্তার সমস্ত তথ্য তার কাছে থাকে না। অজানা তবু আশ্চর্যজনকভাবে অনেক কিছু মিলে যায়। তাই স্বপ্ন নিয়ে ইসলামেও রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। প্রিয় দর্শক, স্বপ্নের জগৎ বাস্তবের জগতের চেয়ে একটি আলাদা এবং বিদ্যমান জগৎ। স্বপ্নের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। অতিরিক্ত স্বপ্ন যেমন বাস্তব জীবনে ডিপ্রেশনের মতো বাজে অনুভূতি এনে দিতে পারে, তেমনি সবসময় ভালো বা সুখের স্বপ্ন দেখাটাও আমাদের জন্য মঙ্গলকর নয়। কোনো কোনো ক্ষেত্রে যারা ভয়ের স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখেন তারা বাস্তব জীবনে সুখী হয়ে থাকেন। আবার সুখের স্বপ্ন, অতিরিক্ত স্বপ্ন দেখা মানুষদের বাস্তব জীবন হয়ে থাকে বিষাদময়। তাই স্বপ্নের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই জানা প্রয়োজন ইসলাম এটিকে কিভাবে ব্যাখ্যা করে। ইসলামের দৃষ্টিতে ঘুমন্ত ব্যক্তি যা দেখে সেটিকে 3 ভাগে বিভক্ত করা যায়। 1. আল্লাহর পক্ষ থেকে। 2. শয়তান কর্তৃক ভীতি প্রদর্শন। 3. মনের ভাবনা। এই প্রকারভেদের প্রমাণ সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় যখন কাছাকাছি হবে তখন মুসলিমদের স্বপ্ন মিথ্যা হবে না, আর যে যত সত্যবাদী হবে তার স্বপ্ন তত সত্য হবে। স্বপ্ন 3 প্রকার। উত্তম স্বপ্ন যা আল্লাহর পক্ষ হতে সুসংবাদ, ভীতিপ্রদ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং যা মানুষ চিন্তা ভাবনা করে সেই ধারণা অনুযায়ী দেখে। যে ব্যক্তি কোনো খারাপ স্বপ্ন দেখবে তার উচিত ঘুম থেকে জেগে নামাজ পড়া এবং ওই স্বপ্ন কারো সঙ্গে আলোচনা না করা।
অন্য হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, মনের নানান ভাবনা এবং শয়তানের ভীতি প্রদর্শন। আমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা তার পছন্দ হয়, তাহলে সে চাইলে সেটি বর্ণনা করতে পারে। আর যদি অপছন্দের কিছু দেখে, তাহলে কারো কাছে যেন বর্ণনা না করে, তার উচিত উঠে নামাজ পড়া। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অতএব কেউ অপ্রীতিকর কিছু দেখলে সে যেন তার বাম দিকে 3 বার হালকাভাবে থুতু ফেলে এবং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ অপ্রয়োজনীয় কোনো স্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে এবং শয়তান থেকে 3 বার সাহায্য প্রার্থনা করে। আর যে পার্শ্বে সে শুয়েছিল সে পার্শ্ব যেন বদল করে নেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যা দেখে তার ভালো লাগে, সে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। অতএব সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে এবং যা সে দেখেছে তা অন্যের নিকট প্রকাশ করে। আর যদি এর বিপরীত কোনো মন্দ স্বপ্ন দেখে, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে। অতএব সে যেন এর অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং কারো নিকট তা ব্যক্ত না করে, তাহলে তাতে তার কোনো অনিষ্ট হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আলোচনায় বোঝা গেল ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ ও অপছন্দনীয় দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এক্ষেত্রে তার কর্তব্য হলো এমন স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। মোট কথা, একজন মানুষ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে তার করণীয় ও শিষ্টাচার কি হবে, সেটা এই হাদিসগুলো থেকে গ্রহণ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ শিষ্টাচার হলো এ কথা জেনে রাখা যে দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। শয়তান তাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে চায়। সে যেন শয়তানকে পরাজিত করে এবং এই স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ না করে। সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। সে যেন এই দুঃস্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করে। সে যেন বাম দিকে 3 বার সামান্য থুতু ফেলে, কাউকে স্বপ্নের সংবাদ প্রদান না করে। সে যে পার্শ্বে ছিল সেটি বদল করে। যদি বাম কাতে থাকে তাহলে ডান কাতে ফিরবে, আর ডান কাতে থাকলে বাম কাতে ফিরবে, উঠে নামাজ আদায় করবে। কেউ যদি এই শিষ্টাচারগুলো মেনে চলে, তাহলে আশা করা যায় এই অপছন্দনীয় স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না, যেমনটি হাদিস সমূহে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খারাপ স্বপ্নের অমঙ্গল থেকে হেফাজত করুন, আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, আলোর শিক্ষার সাথেই থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে আলোর শিক্ষার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।